2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ। ওই সময়েই প্রতিবাদী মানুষের উপর নারকীয় হত্যাকাণ্ড চালায় হাসিনার বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি হত্যাযোগ্য হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সংঘটিত ওই নারকীয় গণহত্যার 5 বছর পার হয়েছে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে এই হত্যাকাণ্ডের কোনো বিচার তো হয়নি, উল্টো সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল শত শত মিথ্যা মামলা। 24-এর পট পরিবর্তনের পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের রহস্যময় ঢাকা সফর এবং ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে দেশবাসীর মনে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে। গত বছর 7 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওই সরকারের ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বর্তমানে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলার তদন্ত চালাচ্ছে। পাশাপাশি গত 9 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই গণহত্যা সহ 9 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। প্রধানমন্ত্রীও ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছেন। অভিযোগ রয়েছে, হাসিনার শাসনামলের প্রতিটি বড় হত্যাকাণ্ডের পেছনেই ছিল ভারতের ইন্ধন। জানা যায় 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবের পর ফখরুদ্দিন মইনু আহমেদ সরকারকে ব্যবহার করে হাসিনাকে ক্ষমতায় বসাতে মাঠে নেমেছিলেন তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। ক্ষমতায় বসেই 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে। একইভাবে অভিযোগ উঠেছে, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পর টার্গেট করা হয় আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে। টুপি, দাড়ি, পাঞ্জাবি বা হিজাব দেখলেই জঙ্গি তকমা দিয়ে আয়নাঘরে অকথ্য নির্যাতন চালানো হতো। অনেক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করা হয়। নজরদারি বাড়ানো হয় কওমি মাদ্রাসায়। এর ফাঁকে অভিশপ্ত ফারাক্কা বাঁধ, 54টি নদীর উজানে বাঁধ, ট্রানজিট রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করে ভারত। সীমান্তে বিএসএফের হাতে প্রাণ যায় 588 জন বাংলাদেশির, যার মূর্ত প্রতীক 2011 সালে কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানী খাতুন। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বর্বর গণহত্যা চালান শেখ হাসিনা, যেখানে 61 জন শহীদ হন। এরপর 2014 সালের ভোটারবিহীন ও 2018 সালের রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেন হাসিনা। 2019 সালে ভারতের সাথে অসম চুক্তির প্রতিবাদ করায় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে মারে ছাত্রলীগ। সব ক্ষোভের বিস্ফোরণ ঘটে 2021 সালের মার্চে। হাজারো মুসলমানের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজপথে নামে ছাত্র জনতা। পুলিশের গুলিতে দেশজুড়ে বহু মানুষ হতাহত হয়। চট্টগ্রামের হাটহাজারীতে 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন নিহত হন। আর সবচেয়ে বড় বিভীষিকা নেমে আসে ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে ঝরে যায় 15টি তাজা প্রাণ। ওই বছরের 26শে মার্চ ঢাকার বায়তুল মোকাররমে হামলার খবরে উত্তাল ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম বুলেটের আঘাতে শহীদ হন 17 বছরের কিশোর আশিক মিয়া। পরদিন 27শে মার্চ সাবেক এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও এসপি আনিসুর রহমানের নির্দেশে শহর পরিণত হয় রণক্ষেত্রে। তৎকালীন ব্রাহ্মণবাড়িয়ার এমপি রবিউল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে হয়। ওই হামলার খবর যখন ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে যখন খবর পৌঁছে যায়, তো তৌহিদবাদী জনতা, তৌহিদপ্রিয় জনতা তখন তারা গ্রাম থেকে জামিয়া ইউনিভার্সিটিকে রক্ষা করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার শহরে তারা অবস্থান করেন। এই অবস্থানরত তৌহিদি জনতার উপর তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন 27শে মার্চ সন্ধ্যায় একটি মিছিল নিয়ে জামিয়াতে আক্রমণ করে। জামিয়াতে আক্রমণ করার পরে এই খবর যখন ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর সহ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে, ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার জনতা শহরমুখী হয়। আর শহরমুখী হওয়াকে কেন্দ্র করে তৎকালীন প্রশাসন, আনিসুর রহমানের নেতৃত্বে তৎকালীন প্রশাসন মুহুর্মুহু ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ জনতার উপর গুলি চালায়।
ওই দিন থানা ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন ২২ বছরের মাদ্রাসা ছাত্র মাওলানা হুসাইন আহমদ ও ১৪ বছরের কিশোর হাফেজ জুবায়ের। টিএ রোডে প্রবাসী যুবক মুশাহিদ এবং সুহিলপুরে ১৬ বছরের কিশোর ফয়সাল মিয়া শহীদ হন। সবচেয়ে নারকীয় হত্যাযজ্ঞ ঘটে নন্দনপুরে। সেখানে নির্বিচারে গুলিতে প্রাণ হারান ২২ বছরের প্লাম্বার কাউসার মিয়া, শ্রমিক বাদল মিয়া, ৩৫ বছরের জহিরুল আলম জুরু এবং ২৩ বছরের হাফেজ কাউসার উদ্দিন। এর মধ্যে হাফেজ কাউসারের গোপনাঙ্গে গুলি করে বীভৎসভাবে মৃত্যু নিশ্চিত করা হয়। ইসলামের পক্ষে নামছেন মোদী বিরোধী আন্দোলন, পুলিশের গুলি আমার ছেলে লজ্জাতনার সঙ্গে গুলি করেছে। আল্লাহ আকবার করে আমার ছেলে কলমা করে। আমার ছেলের যারা গুলি করছে জড়িত আছে এদেরকে আমি বিশ্বাস চাই। আর জহিরুল আলমের লাশ গুমের চেষ্টা চালায় প্রশাসন। সুহিলপুরে নিহত যুবক কামাল উদ্দিনের লাশ কুমিল্লায় গুম করে রাখা হয়েছিল, যা ৩ দিন পর ৮০,০০০ টাকার বিনিময়ে ফেরত পায় পরিবার। কুমিল্লা লিয়ে গেছে না, কুমিল্লা ৩ দিন পরে না বিচারতে বাইক করছে, বাইক করার পরে দেয় না, হয়রান করছে। হয়রান করে আমার দেশের চেয়ারম্যান গেছে, নির্মূল করেছে, নেতা গেছে, তারা আবার ফিরে আসছে রাত্রে, তারা ধরো দিছে না, দেওয়ার পরে ৩ দিন পরে আবার আমরা ১৪,০০০ টাকা তারা টাকা ৪ লাখ ৫ লাখ আমরা দিতে, আমরা ৮০,০০০ টাকা দিয়ে আনছি আদাবত আবার ফিরে আনছে। সে বছরের ২৮শে মার্চ দক্ষিণ পৈরতলায় ২৮ বছরের আশিকুল ইসলাম এবং বিশ্বরোড মোড়ে ১৫ বছরের ছাত্র আলামিন, ২৪ বছরের কালন মিয়া ও ২৭ বছরের অটোরিকশা চালক লিটন মিয়া গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। সবশেষ ৩০শে মার্চ সুহিলপুরে ১৭ বছরের কিশোর ছাত্র আসাদুল্লাহ রাতিনকে পুলিশ বন্দুকের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসকদের চরম অবহেলায় বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রাতিন। আমাকে রেফার করছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়ি কোথায়? আমি আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো দেখি আমার পাশের যে প্লেয়ার আছে, প্লেয়ারের মধ্যে লাল ক্রস দিচ্ছে তারা, ব্রাহ্মণবাড়িয়ার কোনো রোগীকে চিকিৎসা দেওয়া হবে না। স্থানীয় নিহতদের পরিবার স্বৈরাচার শেখ হাসিনা ও তৎকালীন এমপি এবং যারা এসব নারকীয়তার সাথে যুক্ত সবার বিচার দেখতে চায় খুব দ্রুত। মোদির আন্দোলনে সে পানি চাইছে, আমার ছেলেকে পানি পর্যন্ত সেকে দেয়া নাই, কিন্তু এক লোকে বলতেছে সে পানি চাইছে সেকে প্রস্রাব করে দেবো, পানিতে সেকে দেওয়া যাবে না, সেকে পানি দেওয়া যাবে না, সেকে প্রস্রাব করে দেবো। তখন আমার ছেলে পানি পর্যন্ত খাইতে পারছে না, সেইভাবে সে মৃত্যু হয়েছে। আমি এই যে মুক্তাদি ওনার বিচার চাই। এই সরকার, আওয়ামী লীগ সরকার, এই সরকারের সর্বোচ্চ যে শাস্তি চাই আমি। অন্যদিকে হত্যাকাণ্ডের পর উল্টো ব্রাহ্মণবাড়িয়ায় ৭,০০০ নিরীহ মানুষকে আসামি করে ৫৪টি মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার। তবে পট পরিবর্তনের পর সেই মাস্টারমাইন্ডদের বিচার চাইছে স্থানীয়রা। সেই মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে শুধু ১৫ জন শহীদ শাহাদত বরণ করেছেন এবং এই শাহাদতের পিছনে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড যেটা ছিল তৎকালীন সময়ের ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব, ওনার মাস্টারমাইন্ডই এগুলো হয়েছে বলে আমাদের ধারণা। তৎকালীন সময়ের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মাধ্যমেই এই ষড়যন্ত্রগুলো করে তারা এই আন্দোলন সংগ্রামে আমাদের ভাইদেরকে শাহাদত বরণ শহীদ করেছেন। এটা সুষ্ঠু এবং সত্যিকারের বিচার আমরা অবশ্যই চাই। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রাজা জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলোর দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আচ্ছা, মামলা তো আসলে 5 আগস্টের পরে কিছু মামলা হয়েছে, সংখ্যাটা সঠিক আমি এখন বলতে পারতেছি না, তো আসলে মুখস্থ নাই, দেখতে হবে কি এর বিষয়ে। কিছু মামলা হয়তো বা হয়েছে আমি যতটুকু জানি। ঠিক আছে, মামলা তদন্ত কার্যক্রম চলমান। বিগত স্বৈরাচারের আমলে ভারতীয় আধিপত্যবাদের কাছে জিম্মি ছিল দেশের প্রতিরক্ষা ও সাধারণ মানুষের জীবন। 5 বছর আগের সেই বিভীষিকাময় দিনগুলো এখনো ভোলেনি তারা, শুধু এখন ন্যায় বিচারের অপেক্ষা। বাংলা এডিশন, ঢাকা।